আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। তো আমি যেহেতু ঢাকা থাকি, তো ঢাকাতে আইসা দেখি আমার কোয়েল পাখির লিটারগুলো নষ্ট হয়ে গেছে। ১ সপ্তাহ হইছে। যেহেতু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিগুলো অনেক বড় হয়ে গেছে। তো লিটারগুলা দেখি ময়লা, অবস্থা খারাপ এবং শীতের দিন যেহেতু ওদের ঠান্ডা লাগতে পারে, তাই আমি কি করলাম ১ সপ্তাহ পরেই ওদের লিটারটা পরিবর্তন করার সিদ্ধান্ত নিলাম। তা আইসা দেখি মোটামুটি লিটারগুলো অনেক খারাপ অবস্থা। আমি যেহেতু চার দিয়ে আমি ওই কাগজ দিছিলাম, ওই জায়গায় দেখি মানে কুয়াশায় ভিজে মানে অবস্থা একবারে খারাপ। তো আজকে লিটারগুলো পরিবর্তন করে দিতেছি। তো এটাই আপনাদেরকে দেখাবো। আর কয়দিন পর লিটার পরিবর্তন করলে ভালো হয় এটাও বলবো। মূলত আপনারা যেহেতু শীতের দিন, আমি মনে করি যে ১ সপ্তাহ রাখাটাই ভালো। ১ সপ্তাহের উপরে রাখলে পাখিগুলো অসুস্থ হয়ে যাবে, ঠান্ডা লাগতে পারে। তাই সবাই যত দ্রুত সম্ভব লিটারগুলো পরিবর্তন করে দিবেন যারা এই শীতে লিটারে পালতেছেন। আর মূলত যাই মশারি টানাছিলাম, মশারি কিসের জন্য টানাছিলাম একটা ভিডিও আপনাদেরকে দিছিলাম। তো মশারি টানানোর পর আমি আরেকটা সমস্যা দেখতে পাচ্ছি যে পাখিগুলার পায়ে মশারির যে সুতাগুলো আছে এগুলো পেঁচা, 2টা পাখি অসুস্থ হয়ে গেছে। একটা ঠ্যাং পছন্দ এলাইছে। তো এই যে দেখেন কি একটা অবস্থা, এই যে সাইডে সাইডে ওরা খামছায়া মানে ওদের শরীরে ঠ্যাঙ্গে মানে ওই মশারি যে নেটের সুতাগুলা এগুলো পেঁচায় রাখে, এরকম একটা অবস্থা। তো আমি কি করব বুঝতেছি না আসলে। তো আমি এখন চিন্তা ভাবনা করছি আসলে মশারি কোনো কিছুর মধ্যে পারফেক্ট না। আসলে মূলত যারা কোয়েল পাখি পালতেছেন, যেহেতু কোয়েল পাখিগুলো উড়াউড়ি করে বেশি, তাই ওদেরকে মনে করি খাঁচায় পালাই ভালো। তো আমি যে ধীরে ধীরে আমার একটা ভাইয়ের খাঁচা বানিয়েছিলাম হাঁস মুরগির জন্য, কবুতরের জন্য। তো ওই খাঁচার ভিতরে ওদেরকে আমি এই খাঁচায় করে রুম থেকে ওই খাঁচার ভিতরে নিতেছি, রেখে আমি তারপর লিটারটা পরিবর্তন করে তারপর আবার ওখান থেকে আবার রুমে নিয়ে আসবো আর কি। তো আমি যেহেতু খাঁচাটা ময়লা হয়ে রাখছিল, ওই একতলায় নিচের তলায় আমি হাঁস মুরগি রাখি আর উপর তলায় কিছু রাখি না, তাই ওদেরকে ওই জায়গায় রাখতেছিলাম, রেখে আমি রুমটা পরিষ্কার করতে চাইতেছিলাম। সেই দেখেন ওরা অনেক বড় হয়ে গেছে, 1 ক্যারেটে আটে না, অনেকগুলো ক্যারেটে বইরা ওদেরকে হয়তো 20-25টা করে নিতেছি। তো আমি ভাবছি যে অনেক দিন পর যেহেতু ওদেরকে হাত দিছি, দেখি কয়টা পাখি আছে, কয়টা পাখি রাখছিলাম। তো আমি তাই এগুলা মানে গনে গনে ভিতরে ছাড়তেছিলাম আর কি, যে কয়টা পাখি আছে, কয়টা পাখি শর্ট হয়েছে। যেহেতু আমার এখানে চিফায় ধরে, তারপরে ইঁদুর আছে, এগুলো মানে পাখি মায়েরালা নষ্ট করেলা, এই জন্য আর কি রিক্সে আসছিলাম। তো এই জন্য আমি গুনতেছি যে কয়টা পাখি আসলে শর্ট হয়েছে, আমি বলতে পারতেছি না। যেহেতু 1-2 দিন পর পর 1-2টা পাখি মরা পাই, শর্ট হইতেই পারে, তাই গুনতেছিলাম। তো মোটামুটি আমার জন্য প্রায় 10-12টা পাখি আমি শর্ট পাইছিলাম। আমি জানি না এই পাখিগুলো আসলে কী হয়েছে, বলতে পারি না। তো আমার মনে হচ্ছিলো 10-12টা পাখি নেই। তো এই যে আমি গনে গনে রাখতেছিলাম, রাখার পর আবার ওই রুমের লিটার পরিবর্তন করে আবার এখান থেকে নিয়ে যাবো আর কি। আর যারা এই ভিডিওটা দেখছেন তাদের মাঝে যদি কেউ ছেলে পাখি মানে গোস্তের জন্য, মাংসের জন্য নিতে চান, তাহলে আমি কিছু ছেলে পাখি বিক্রি করবো 120 গ্রাম ওজনে, তারা আমার সাথে যোগাযোগ করবে।